বানের জলে ভাসছে চট্টগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ জনপদ। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে লাখ লাখ মানুষ। স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। পরিবহন চলাচল বন্ধ থাকায় প্রয়োজনীয় পণ্য সরবরাহেও দেখা দিয়েছে সংকট। উঠান নেই চেনা পথ। পানির নিচে তলিয়ে গেছে ঘর। যে সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতেন মানুষ, সেখানে এখন শুধু পানি আর পানি। কোথাও বন্ধ হয়ে গেছে যান চলাচল, কোথাও আবার সিএনজি অটোরিকশা টেনে নিতে হচ্ছে নিরাপদ স্থানে। কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে এমনই দুর্বিষহ পরিস্থিতি চট্টগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া থেকে শুরু করে কক্সবাজারের চকরিয়া পর্যন্ত অনেক এলাকা ডুবে আছে এখনো। বসত বাড়িতে ঢুকে পড়েছে পানি। শুধু ভোগান্তি না, এরকম বৃষ্টি যদি আরো 2-1 দিন হয় তাহলে এখানে অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। পাহাড়ি অঞ্চলে তো খুব ভারী বর্ষণ হচ্ছে, এর কারণে আমাদের গাড়ির চলাচল বন্ধ। এই যে আমরা কালকেও রুমা রোডে ঢুকতে চাইছিলাম, ঢুকতে পারি না। 12 মাইল পর্যন্ত গিয়ে এখানে অনেক পাহাড় ধস, তো ওখান থেকে আবার ফেরত চলে আসতে হয়েছে। যাত্রীদের অনেক ভোগান্তি। শুধু জলাবদ্ধতাই নয়, বিভিন্ন স্থানে পাহাড় ধস এবং সড়ক তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটি ও বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগও ব্যাহত। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি উপজেলা। পরিবহন চলাচল বন্ধ থাকায় প্রয়োজনীয় পণ্য সরবরাহেও দেখা দিয়েছে সংকট। গাড়ি ঘোড়া চলতে পারে, পানি উঠতে দিন নৌকালে ভাড়া করে অবস্থার মাঝে কষ্ট আছে। পানির কারণে হচ্ছে যে আমরা বাইরের থেকে মাছ সংগ্রহ করতে পারছি না। সেই কারণে আজকে গতকালকেও আজকে 2 দিন ধরে বাজারে মাছ খুবই সংকট। ক্রেতারও তেমন বড় আসছে না, বৃষ্টি বাদলে, ঝড় বাদলে, বৃষ্টির কারণে। খাগড়াছড়িতেও পরিস্থিতি উদ্বেগজনক। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। ডুবে গেছে ঘরবাড়ি, আবাদি জমি ও গ্রামীণ সড়ক। টানা বৃষ্টিতে সাজেকে আটকে পড়া আরও 383 পর্যটককে নিরাপদে ফিরিয়ে এনেছে সেনাবাহিনী। হাসিবুর রহমান, স্টার নিউজ।